বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি গতকাল যে ক্লাসটি নিয়েছি তার ধারাবাহিকতায় আজ উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতা ও কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নিয়ে আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ। তাহলে আর দেরি নয়, চলো আমরা আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি যোজিত গড় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় কীভাবে নির্ণয় করতে হয় তা দেখিয়েছি। আজ যোজিত গড়ের বৈশিষ্ট্য বা ধর্মাবলী নিয়ে আমি আলোচনা করব। যদি তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো, তাহলে তোমরা যোজিত গড় সংক্রান্ত যে কোনো বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। চলো শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনায় চলে যাই। যোজিত গড়ের বৈশিষ্ট্য। কোনো তথ্য সারির তথ্যের সমষ্টি তার পদ সংখ্যা যোজিত গড়ের গুণফলের সমান। কোনো তথ্য সারির তথ্যের সমষ্টি অর্থাৎ কোনো তথ্য সারিতে যতগুলা মান দেওয়া থাকবে সবগুলা মানের যোগফল তার পদ সংখ্যা অর্থাৎ ওই তথ্য সারির পদ সংখ্যা ও যোজিত গড়ের গুণফলের সমান হবে। যদি প্রতীকের সাহায্যে আমরা লিখি তাহলে লিখতে পারি, দেখো, তথ্যের সমষ্টি সামেশন xi ইকুয়াল টু পদ সংখ্যা ও যোজিত গড়ের গুণফলের সমান। সামেশন xi ইকুয়াল টু nx বার অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশন fi xi ইকুয়াল টু nx বার। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোনো তথ্য সারির যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের সমষ্টি শূন্য। কোনো তথ্য সারির যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের সমষ্টি শূন্য। অর্থাৎ কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার। তাহলে দেখাতে হবে সামেশন xi মাইনাস x বার ইকুয়াল টু 0, অথবা সামেশন fi ইন্টু xi মাইনাস x বার ইকুয়াল টু 0। প্রতীকের সাহায্যে আমরা লিখতে পারি সামেশন xi মাইনাস x বার ইকুয়াল টু 0 এবং সামেশন fi xi মাইনাস x বার ইকুয়াল টু 0। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, নিচেরটা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। ঠিক আছে শিক্ষার্থী? হ্যাঁ। এবার তৃতীয় বৈশিষ্ট্য, কোনো তথ্য সারির
যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। কোনো তথ্য সারির যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। অর্থাৎ কোনো তথ্য সারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার। দেখাতে হবে সামেশান xi মাইনাস x বার হোল স্কোয়ার লেস দেন সামেশান xi মাইনাস a হোল স্কোয়ার, অথবা সামেশান fi xi মাইনাস x বার হোল স্কোয়ার লেস দেন সামেশান fi ইন্টু xi মাইনাস a হোল স্কোয়ার। সামেশান xi মাইনাস x বার হোল স্কোয়ার লেস দেন সামেশান xi মাইনাস a হোল স্কোয়ার, অথবা সামেশান fi xi মাইনাস x বার হোল স্কোয়ার লেস দেন সামেশান fi xi মাইনাস a হোল স্কোয়ার। চতুর্থ বৈশিষ্ট্য হলো 2 বা 2 এর অধিক, দুইটা হতে পারে অথবা 2 এর অধিকও হতে পারে। 2 বা 2 এর অধিক তথ্য সারির পদ সংখ্যা ও যোজিত গড় থেকে সম্মিলিত রাশিমালার যোজিত গড় নির্ণয় করা যায়। রাশিমালা 2টাও হতে পারে অথবা 3টে অথবা 4টে অথবা 10টাও হতে পারে। 2 বা 2 এর অধিক রাশিমালার তথ্য সারি ও পদ সংখ্যা থেকে পদ সংখ্যা ও যোজিত গড় থেকে সম্মিলিত রাশিমালার যোজিত গড় নির্ণয় করা যায়। অর্থাৎ যোজিত গড় x বার c ইকুয়াল টু n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। পঞ্চম বৈশিষ্ট্য হলো যোজিত গড় মূল বিন্দু ও মাপনীর উপর নির্ভরশীল। যোজিত গড় মূল বিন্দু ও মাপনীর উপর নির্ভরশীল। কোনো চলকের মূল বিন্দু এবং মাপনীর যদি পরিবর্তন করা হয়, পরিবর্তন করে পরিবর্তিত চলকের গড় নির্ণয় করলে দেখা যাবে ওই গড়টা মূল বিন্দু ও মাপনীর পরিবর্তনের উপর নির্ভরশীল। অর্থাৎ 5 নম্বর বৈশিষ্ট্যটা হলো এরকম, x বার ইকুয়াল টু a প্লাস সি ইউ বার, যেখানে এটাকে বলা হয় মূল বিন্দু, সিটাকে বলা হয় মাপনী। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এরপরের বৈশিষ্ট্য যেটা আছে, যোজিত গড় সকল মানের উপর নির্ভরশীল। অর্থাৎ কোনো তথ্য সারি কোনো একটা মান বাদ দিয়ে যোজিত গড় নির্ণয় করলে সেটা সঠিক যোজিত গড় হবে না। সবগুলা মানের সক্রিয়তার ভিত্তিতে অথবা সবগুলা মান নিয়ে যোজিত গড় নির্ণয় করতে হবে। কাজে এখানে বলা হয় যোজিত গড় সকল মানের উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এই বৈশিষ্ট্যগুলোর প্রমাণ দেখাবো, ধারাবাহিকভাবে এই বৈশিষ্ট্যগুলোর প্রমাণ দেখাবো। 1 নম্বর বৈশিষ্ট্য, কোনো তথ্য সারির তথ্যের সমষ্টি তার পদ সংখ্যা ও যোজিত গড়ের গুণফলের সমান। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার। যোজিত গড়ের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি আমরা? যোজিত গড়ের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি কোনো তথ্য সারিতে যতগুলা মান দেওয়া থাকে সবগুলা মান যোগ করে তত বা উপাত্তের সংখ্যা বা পদ সংখ্যা দ্বারা ভাগ। অর্থাৎ
যৌথ গড় সংজ্ঞা অনুযায়ী লেখা যায় এক্স বার ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স এন ডিভাইডেড বাই এন, বা এক্স বার ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন। যদি আর গুণ করা হয় তাহলে কি হবে দেখো, অতএব সামেশন এক্স আই ইকুয়াল টু এন এক্স বার, অর্থাৎ তথ্যের সমষ্টি পদসংখ্যা ও যৌথ গড়ের গুণফলের সমান। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে কি আসলো এখানে, সামেশন এক্স আই ইকুয়াল টু এন এক্স বার। এখন কোন চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন এবং প্রতিটি মানের গণসংখ্যা যথাক্রমে এফ ওয়ান এফ টু এফ থ্রি আপ টু এফ এন, মোট গণসংখ্যা এন, যৌথ গড় যদি এক্স বার হয় তাহলে এক্স বার ইকুয়াল টু এফ ওয়ান এক্স ওয়ান প্লাস এফ টু এক্স টু প্লাস এফ থ্রি এক্স থ্রি আপ টু প্লাস এফ এন এক্স এন ডিভাইডেড বাই এন, বা এক্স বার ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। সরি, বা সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু এন এক্স বার, অর্থাৎ তথ্যের সমষ্টি পদসংখ্যা যৌথ গড়ের গুণফলের সমান। তাহলে শিক্ষার্থীরা আমরা লিখতে পারি কোনো রাশিমালা অথবা তথ্য সারির তথ্যের সমষ্টি তার পদসংখ্যা ও যৌথ গড়ের গুণফলের সমান। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য, কোনো তথ্য সারির যৌথ গড় থেকে তথ্যমানের ব্যবধানের সমষ্টি শূন্য, অর্থাৎ প্রমাণ করতে হবে সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু জিরো এবং সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু জিরো। প্রিয় শিক্ষার্থী, মনে করি কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন, পদসংখ্যা এন, যৌথ গড় এক্স বার। প্রমাণ করতে হবে সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু জিরো। বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস সামেশন এক্স বার। Summation xi equal to nx bar. Summation x bar equal to x bar plus x bar plus x bar up to x bar. Equal to nx bar. x bar প্লাস এক্স বার ইকুয়াল টু কত, 2x বার। 3টা হলে কত হবে, 3x বার। 10টা হলে কত হবে, 10x বার। তাহলে এখানে কয়টা x বার আছে, n সংখ্যক x বার। n সংখ্যক x বার যোগ করলে কি হবে, nx বার। আর সামেশন xi ইকুয়াল টু 1 নাম্বার বৈশিষ্ট্য থেকে কি পাচ্ছি আমরা এখানে, সামেশন xi ইকুয়াল টু nx বার। তাহলে সামেশন xi ইকুয়াল টু nx বার এবং সামেশন এক্স বার ইকুয়াল টু এন এক্স বার প্লাস এন এক্স বার মাইনাস এন এক্স বার ইকুয়াল টু কত, জিরো। অতএব সামেশন
xi minus x bar equal to 0। এবার গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 up to xn প্রতিটি মানের গণসংখ্যা যথাক্রমে f1 f2 f3 up to fn মোট গণসংখ্যা n জড়িত গড় x বার প্রমাণ করতে হবে সামেশন fi xi minus x bar equal to 0। left hand side equal to summation fi xi minus x bar equal to summation fi xi minus summation fi x bar equal to এক নম্বর বৈশিষ্ট্য থেকে আমরা কি লিখতে পারি summation fi xi equal to nx bar minus x bar নির্দিষ্ট মান সামনে নিয়ে আসলে কি হবে দেখো সামেশন fi আর সামেশন fi ইকুয়াল টু মোট গণসংখ্যা আর মোট গণসংখ্যা ইকুয়াল টু কত n ইকুয়াল টু nx বার মাইনাস x বার ইনটু n ইকুয়াল টু nx বার মাইনাস nx বার ইকুয়াল টু 0। অতএব সামেশন fi xi মাইনাস x বার ইকুয়াল টু 0। অর্থাৎ কোনো তথ্য সারি জড়িত গড় থেকে তথ্য মানের ব্যবধানের সমষ্টি 0। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ ঠিক আছে। এবার তৃতীয় বৈশিষ্ট্য কোনো তথ্য সারির জড়িত গড় থেকে তথ্য মানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম কার তুলনায় ক্ষুদ্রতম সেটা কিন্তু বলা নেই এখানে। যদি আমি বলি রহিম ছোট তাহলে কিছু বোঝা যাবে? হ্যাঁ বোঝা যাবে এইটুকু শুধু যে ছোট, কিন্তু কার তুলনায় ছোট বা কার তুলনায় বড় সেটা কিন্তু বোঝা যাবে না। রহিম ছোট এটা তুলনা করার জন্য কি করতে হবে? অন্য একজনকে তার সাথে নিয়ে আসতে হবে। ঠিক এখানেও তাই, যে কোনো তথ্য সারির জড়িত গড় থেকে তথ্য মানের ব্যবধানে বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। যদি আমি এই ক্ষুদ্রতম দেখাতে চাই তাহলে প্রথমটা হবে জড়িত গড়ের সাথে, দ্বিতীয়টা আনুমানিক গড়ের সাথে আমি বর্গের সমষ্টি নির্ণয় করব। নির্ণয় করে তারপরে দুটা তুলনা করব, তুলনা করে দেখাবো জড়িত গড় থেকে তথ্য মানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। কিভাবে দেখানো যায় চলো দেখি। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 up to xn, পদ সংখ্যা n, জড়িত গড় x বার, আনুমানিক গড় e, যেখানে x বার নট ইকুয়াল টু e। প্রমাণ করতে হবে সামেশন xi minus x bar whole square less than summation xi minus a whole square। এখন summation xi minus a whole square equal to summation xi minus x bar plus x bar minus a whole square, বা summation xi minus a whole square equal to summation xi minus x bar plus x bar minus a whole square,
বা সামেশান xi মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশান xi মাইনাস x বার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু xi মাইনাস x বার ইন্টু x বার মাইনাস a প্লাস x বার মাইনাস a হোল স্কোয়ার বা সামেশান xi মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশান xi মাইনাস x বার হোল স্কোয়ার প্লাস সামেশান 2 xi মাইনাস x বার ইন্টু x বার মাইনাস a প্লাস সামেশান x বার মাইনাস a হোল স্কোয়ার equal to summation xi minus a whole square equal to summation xi minus x bar whole square plus 2 x bar minus a into summation xi minus x bar plus n into x bar minus a whole square বা সামেশান xi মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশান xi মাইনাস a x বার হোল স্কোয়ার প্লাস 2 x বার মাইনাস a ইন্টু 0। হ্যাঁ শিক্ষার্থীরা, জড়িত গড়ের 2 নম্বর বৈশিষ্ট্য অনুসারে সামেশান xi মাইনাস x বার ইকুয়াল টু 0 প্লাস n x বার মাইনাস a হোল স্কোয়ার বা সামেশান xi মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশান xi মাইনাস x বার হোল স্কোয়ার প্লাস x বার মাইনাস a হোল স্কোয়ার বা সামেশান xi মাইনাস a হোল স্কোয়ার greater than summation xi minus x bar whole square। অতএব কি লেখা যায়, এখান থেকে লেখা যায় summation xi minus x bar whole square less than summation xi minus a whole square। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে দেখো কি পাওয়া গেল এখানে, যে কোনো তথ্য সারির জড়িত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। অনুরূপভাবে আমরা দেখাতে পারি সামেশান fi xi মাইনাস x বার হোল স্কোয়ার লেস দেন সামেশান fi xi মাইনাস a হোল স্কোয়ার। তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে, যদি বুঝতে পারো দ্যাটস ওকে, তা না হলে আগামী ক্লাসে এটা আলোচনা করা হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ ঠিক আছে। এবার আমি দেখাবো 2 বা 2 এর অধিক 2 বা 2 এর অধিক তথ্য সারির পদ সংখ্যা ও জড়িত গড় থেকে সম্মিলিত রাশিমালার জড়িত গড় নির্ণয় করা যায়। 2 বা 2 এর অধিক তথ্য সারির পদ সংখ্যা ও জড়িত গড় থেকে সম্মিলিত রাশিমালার জড়িত গড় নির্ণয় করা যায়। অর্থাৎ প্রমাণ করতে হবে x বার c সম্মিলিত রাশিমালা জড়িত গড় ইকুয়াল টু হবে n1 x1 প্লাস n2 x2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। কিভাবে দেখাবো দেখো, মনে করি প্রথম চলক x1 মান দেওয়া আছে n1 সংখ্যক, মানগুলো কিরকম, যে x11 x12 x13 আপ টু
এক্স অন এন অন, এক্স অন এন অন, পদ সংখ্যা এন অন, জ্যামিতিক গড় জড়িত গড় এক্স অন বার। প্রথম রাশিমালার পদ সংখ্যা এন অন, মানগুলো হলো এক্স অন ওয়ান, এক্স অন টু, এক্স অন থ্রি আপ টু এক্স অন এন অন, যোজিত গড় এক্স অন বার। দ্বিতীয় চলক অথবা দ্বিতীয় রাশিমালা, দ্বিতীয় চলক এক্স টু, মান দেওয়া আছে এক্স টু ওয়ান, এক্স টু টু, এক্স টু থ্রি আপ টু এক্স টু এন টু, মান দেওয়া আছে এন টু সংখ্যক, যোজিত গড় এক্স টু বার। যোজিত গড়ের সংজ্ঞা অনুযায়ী প্রথম রাশিমালা থেকে আমরা লিখতে পারি এক্স ওয়ান বার ইকুয়াল টু এক্স ওয়ান ওয়ান, এক্স ওয়ান টু, এক্স ওয়ান থ্রি প্লাস এক্স ওয়ান এন ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান ইকুয়াল টু সামেশান এক্স ওয়ান আই ডিভাইডেড বাই এন ওয়ান। অতএব কি লেখা যায়? লেখা যায় সামেশান এক্স ওয়ান আই ইকুয়াল টু এন ওয়ান এক্স ওয়ান বার। অনুরূপভাবে দ্বিতীয় রাশিমালা থেকে লিখতে পারি এক্স টু বার ইকুয়াল টু এক্স টু ওয়ান, এক্স টু টু, এক্স টু থ্রি আপ টু এক্স টু এন টু ডিভাইডেড বাই এন টু ইকুয়াল টু সামেশান এক্স টু আই ডিভাইডেড বাই এন টু। অতএব সামেশান এক্স টু আই ইকুয়াল টু এন টু এক্স টু বার। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার রাশিমালা দুইটাকে আমি একত্রিত করব অথবা দুইটা রাশিমালাকে মিশাবো। মিশিয়ে একটা রাশিমালা করলে রাশিমালাটা কিরকম হবে দেখো, যে প্রথম রাশিমালায় পদ সংখ্যা আছে এন অন সংখ্যক, মানগুলো এক্স অন ওয়ান, এক্স অন টু, এক্স অন থ্রি আপ টু এক্স অন এন অন। এর সাথে দ্বিতীয় রাশিমালা এক্স টু ওয়ান, এক্স টু টু, এক্স টু থ্রি আপ টু এক্স টু এন টু, পদ সংখ্যা এন ইকুয়াল টু কত হবে? এন ওয়ান প্লাস এন টু। কেন? যেহেতু প্রথম রাশিমালায় মান আছে এন ওয়ান সংখ্যক এবং দ্বিতীয় রাশিমালায় মান আছে এন টু সংখ্যক, অতএব সম্মিলিত রাশিমালার পদ সংখ্যা এন ইকুয়াল টু হবে এন ওয়ান প্লাস এন টু। সম্মিলিত রাশিমালার যোজিত গড় যদি এক্স বার হয়, তবে সম্মিলিত রাশিমালা যোজিত গড় যদি এক্স বার সি হয়, তবে এক্স বার সি ইকুয়াল টু কি হবে দেখো শিক্ষার্থীরা? এক্স বার সি ইকুয়াল টু হবে এক্স অন ওয়ান, এক্স অন টু, এক্স অন থ্রি আপ টু এক্স অন এন অন প্লাস এক্স টু ওয়ান, এক্স টু টু, এক্স টু থ্রি প্লাস এক্স টু এন টু ডিভাইডেড বাই পদ সংখ্যা দিয়ে ভাগ। পদ সংখ্যা ইকুয়াল টু কত? এন, এন ইকুয়াল টু কত? এন ওয়ান প্লাস এন টু, এন ওয়ান প্লাস এন টু ইকুয়াল টু, দেখো শিক্ষার্থীরা এখান থেকে এটুক একরকম, এটুক ভিন্ন রকম, প্রথম রাশিমালা দ্বিতীয় রাশিমালা, তাহলে যোগ করতে হবে আলাদা আলাদাভাবে। প্রথম রাশিমালার মানগুলোর যোগফল কত হবে তাহলে? সামেশান এক্স অন আই, এবং দ্বিতীয় রাশিমালার মানগুলোর যোগফল সামেশান এক্স টু আই ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এখন প্রথম রাশিমালা থেকে সামেশান এক্স ওয়ান আই ইকুয়াল টু কত? এন ওয়ান এক্স ওয়ান বার, এন ওয়ান এক্স ওয়ান বার, এবং দ্বিতীয় রাশিমালা থেকে সামেশান এক্স টু আই ইকুয়াল টু এন টু এক্স টু বার ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু। অতএব এক্স বার সি ইকুয়াল টু এন ওয়ান এক্স ওয়ান বার এন টু এক্স টু বার ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু। তাহলে কি আসলে এখানে শিক্ষার্থীরা? যে
দুটি রাশিমালার জড়িত গড় ও পদসংখ্যা থেকে আমরা সম্মিলিত রাশিমালা জড়িত গড় নির্ণয় করতে পারি বা পারব। ঠিক আছে? যদি রাশিমালা 3টা থাকে তাহলে কি হবে? তাহলে হবে x বার c ইকুয়াল টু n1 প্লাস x1 বার প্লাস n2 x2 বার প্লাস n3 x3 বার। অর্থাৎ এখানে রাশিমালা 3টা হলে কি হবে তাহলে? যে প্লাস n3 x3 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। ঠিক আছে শিক্ষার্থীরা? একইভাবে প্রমাণ করা যাবে। প্রথম রাশিমালা n1 সংখ্যক মান, দ্বিতীয় রাশিমালা n2 সংখ্যক মান, তৃতীয় রাশিমালা n3 সংখ্যক মান। অর্থাৎ প্রথম রাশিমালা পদ সংখ্যা n1, দ্বিতীয় রাশিমালা পদ সংখ্যা n2 এবং তৃতীয় রাশিমালা পদ সংখ্যা n3। প্রথম রাশিমালা জড়িত গড় x1 বার, দ্বিতীয় রাশিমালা জড়িত গড় x2 বার এবং তৃতীয় রাশিমালা জড়িত গড় x3 বার হলে সম্মিলিত রাশিমালা জড়িত গড় x বার c ইকুয়াল টু হবে n1 x1 বার প্লাস n2 x2 বার প্লাস n3 x3 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা একটু চেষ্টা করলে এগুলো প্রমাণ করতে পারবে। এবার আমি দেখাবো যোজিত গড় মূলবিন্দু ও মাপনের উপর নির্ভরশীল। অর্থাৎ দেখাতে হবে x বার ইকুয়াল টু a প্লাস cu বার যোজিত গড় মূলবিন্দু ও মাপনের উপর নির্ভরশীল। অর্থাৎ দেখাতে হবে x বার ইকুয়াল টু a প্লাস cu বার, x বার ইকুয়াল টু a প্লাস cu বার। কিভাবে দেখাবো দেখো, মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n, যোজিত গড় x বার। যোজিত গড়ের সংজ্ঞা অনুসারে কি লেখা যায়? x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n। কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার x চলকের প্রতিটা মান থেকে a পরিমাণ বাদ দিয়ে c দ্বারা ভাগ করব। অর্থাৎ x চলকের মূল বিন্দু মাপনের পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? x চলকের প্রতিটা মান থেকে a পরিমাণ বাদ দিয়ে c দ্বারা ভাগ করব। এটাকে বলা হবে মূল বিন্দুর পরিবর্তন এবং সিটাকে বলা হবে মাপনের পরিবর্তন। অর্থাৎ যদি পরিবর্তন করা হয় তাহলে কি হবে দেখো, প্রথম মানটা হবে x1 মাইনাস a ডিভাইড বাই c, দ্বিতীয় মানটা হবে x2 মাইনাস a ডিভাইড বাই c, তৃতীয় মানটা হবে x3 মাইনাস a ডিভাইড বাই c আপ টু xn মাইনাস a ডিভাইড বাই c। যদি এই পরিবর্তিত চলককে u দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রথম মানটা কি হবে u1, দ্বিতীয় মানটা হবে u2, তৃতীয় মানটা হবে u3 এবং nতম মানটা হবে un। কি ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আমরা লিখতে পারি uy ইকুয়াল টু xi মাইনাস a ডিভাইডেড বাই c, বা যদি আর গুণ করা হয় তাহলে কি হবে xi মাইনাস a ইকুয়াল টু cuy। অতএব এখান থেকে আমরা লিখতে পারি xi ইকুয়াল টু a প্লাস cuy। তাহলে প্রথম মানটা কি হবে দেখো, x1 ইকুয়াল টু a প্লাস c1, x2 ইকুয়াল টু a প্লাস cu2, x3 ইকুয়াল টু a প্লাস cu3, xn ইকুয়াল টু কত হবে তাহলে a প্লাস cun। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এবার এই মানগুলো x1 x2 x3 xn এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসাবো। বসালে কি হবে দেখো, 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে এখানে,
এক্স বার ইকুয়াল টু দেওয়া আছে সামেশন এক্স আই ডিভাইড বাই এন ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি আপ টু এক্স এন ডিভাইডেড বাই এন equal to a plus cu1 plus a plus cu2 plus a plus cu3 up to কত হবে a plus cun divided by n বা x bar equal to দেখো শিক্ষার্থীরা a প্লাস এ প্লাস এ প্লাস এ u1 u2 u3 আপ টু un u এর মান আছে কয়টা n সংখ্যক প্রতিটা মানের সাথে একটা করে a আছে অতএব a আছে কয়টা a আছে n সংখ্যক তাই যোগ করলে কি হবে দেখো যে বা x বার ইকুয়াল টু n এ দুটায় যোগ করলে 2a তিনটায় যোগ করলে 3a 10টায় যোগ করলে 10a তাহলে n সংখ্যক a যোগ করলে কত হবে n এ আর cu1 cu2 cu3 cun এগুলো থেকে কি করতে পারি আমি c কমন নিতে পারি তাহলে কি হবে দেখো u1 প্লাস u2 প্লাস u3 প্লাস un ডিভাইডেড বাই n ইকুয়াল টু na প্লাস c সামেশন ui c সামেশন ui ডিভাইডেড বাই n ইকুয়াল টু na by n plus c summation ui divided by n বা x bar equal to a plus cu bar কেন summation xi divided by n যদি x bar হয় তাহলে summation ui divided by n equal to কত হবে u bar হবে প্রিয় শিক্ষার্থী x বার ইকুয়াল টু কত a প্লাস cu বার x বার মূল চলকের যোজিত গড় এই বারটা হলো পরিবর্তিত চলকের যোজিত গড় তাহলে এখান থেকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে x বার ও u বার a এবং c দ্বারা সম্পর্কিত অর্থাৎ x চলকের মূল বিন্দু মাপনী পরিবর্তন করার পর যে পরিবর্তিত চলক u পাওয়া যায় ওটার গড় নির্ণয় করে x বার মূল চলকের গড় ও পরিবর্তিত চলকের গড়ের মধ্যে সম্পর্ক স্থাপন করলে দেখা যায় ওই সম্পর্কের মধ্যে a এবং c দুটোই আছে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যোজিত গড় মূল বিন্দু মাপনীর পরিবর্তনের উপর নির্ভরশীল যদি এখানে এ না থেকে শুধু সি থাকতো তাহলে কি বলতাম আমরা তাহলে বলতাম মূল বিন্দু নয় মাপনীর উপর নির্ভরশীল যদি শুধু এ থাকতো তাহলে বলতাম মাপনী নয় মূল বিন্দুর উপর নির্ভরশীল যেহেতু এখানে এ এবং সি দুটোই বিদ্যমান কাজে এখান থেকে আমরা বলতে পারি যোজিত গড় মূল বিন্দু মাপনীর উপর নির্ভরশীল অথবা যোজিত গড় মূল বিন্দু মাপনীর পরিবর্তনের উপর নির্ভরশীল কি ঠিক আছে শিক্ষার্থীরা হ্যাঁ আগামী ক্লাসে আমি যোজিত গড়ের গাণিতিক সমস্যা বলে নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী আগামী ক্লাসে আমার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ